আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক সে কামনাই করি। আলহামদুলিল্লাহ, আজমিরের খাজা এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, রজব মাস অতিবাহিত হচ্ছে রোজা, নফল ইবাদত, জিকির, দরুদের মধ্যে আমার আপনার সময়গুলো অতিবাহিত হোক সেই কল্যাণ এবং বরকতের দোয়া আল্লাহর দরবারে করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। তো খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা গত পর্বে শুনেছি, তো ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে শুনবো এবং নিয়ত করি যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি আমরা নেকির দাওয়াত প্রচারের নিয়তে আমরা শেয়ার করব, সাথে সাথে আমরা যা শুনছি এর উপর আমল করব, ইলমে দ্বীন হাসিল করার নিয়তে, বরকত নেওয়ার উদ্দেশ্যে, বলি আল্লাহ তাজকিরা শুনে আল্লাহকে রাজি করার নিয়তে আসুন আমরা মহাব্বতে আমরা অনুষ্ঠানটি দেখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত অবশ্যই বলবো, প্রতিবারই বলি, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসার মধ্যে আলহামদুলিল্লাহ অসংখ্য নিয়ামত এবং বরকত রয়েছে। মুসনাদে ইমাম আহমদের মধ্যে রয়েছে হাদিসে মুবারাকাত ৬৭৬৬। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা ইনি বলেন, যে ব্যক্তি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, তার প্রতি আল্লাহ পাক ও তার ফেরেশতাগণ ৭০ বার রহমত প্রেরণ করবেন। অনলি একবার দরুদ শরীফের বরকত ৭০ বার রহমত প্রেরণ করবেন আল্লাহ তাআলা। তো দেরি না করে আসুন আমরা নিয়ত করি মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে এই অনুষ্ঠানকে বরকতমণ্ডিত করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহিকে হাদিয়া ইসালা সওয়াব করার জন্য দরুদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কিছু কর্ম নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। এক বাদশাহ খুবই অত্যাচারী ও বদমেজাজের ছিল, বদমেজাজি বাদশাহ আর অত্যাচারী। তো তার শহরের পাশে একটি সুন্দর বাগান ছিল, যার পরিষ্কার পরিচ্ছন্ন পানির একটি হাউস ছিল। একজন আল্লাহওয়ালা সেদিক হয়ে যাওয়ার সময় তিনি সে বাগানে প্রবেশ করলেন এবং হাউস দ্বারা গোসল করে নামাজ আদায় করে সেখানে বসে কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে মশগুল করেন। তাহলে হাউসের মধ্যে গোসল করা, পাশে বসে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাওয়া। আচ্ছা, এমন সময় বাদশার আগমন, চারিদিকে শোরগোল হয়ে গেল। বাদশা বদমেজাজ এবং অত্যাচারী, আর এদিকে একজন বুজুর্গ গোসল করে নামাজ আদায় করছেন হাউস এবং কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে মশগুল। এখন সবাই তো বাদশার আগমনে শোরগোল, একবারে অ্যাটেনশন আছে না, সবাই একবারে অ্যালার্ট। আল্লাহ পাকের নেক বান্দা শান্তভাবে আল্লাহ পাকের স্মরণে মশগুল রইলেন, তার কোনো খেয়ালই নেই কে আসছে কে যাচ্ছে কি হচ্ছে, সে তো আল্লাহ পাকের ইবাদতে মগ্ন। যখন সে অত্যাচারী শাসক শাহী শান শৌকত শহরে বাগানে প্রবেশ করলো, তখন হাউজের পাশে সাদা পোশাক পরিহিত একজন নেককার ব্যক্তিকে দেখে রাগান্বিত হয়ে গেল। আর এটা কোন ব্যক্তি? সে তার সিপাহীদের উপর রাগান্বিত হয়ে বলল, এই লোকটি কে? আমার বাগানে বসার অনুমতি কে দিয়েছে? সিপাহীরা হতবাক হয়ে ছিল যে হঠাৎ সে নেককার মনীষীর ফয়েজের দৃষ্টিতে সে বাদশার উপর পড়ল। সে বাদশা রীতিমতো কাঁপতে শুরু করলো আর কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল এবং বেহুশ হয়ে গেল। এখন বাদশাহ সিপাহীদের উপর রাগান্বিত হয়, এই কেমনে এখানে আসলো সাদা পোশাক পরিত। এখন ওই বুজুর্গের ফয়েজ পড়ছে এখন বাদশার উপর, কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল, বেহুশ হয়ে গেল। আল্লাহ পাকের সে নেককার বান্দা পানি আনলেন এবং তার মুখের মধ্যে বাদশার মুখে ছিটিয়ে দিলেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসতে সে খুবই বিনয় এবং নম্রতার সাথে
নিজের ভুলের ক্ষমা চাইতে লাগলো এবং নিজের সকল খাদিম সহ ওই আল্লাহ পাকের নেক বান্দার হাতে তওবা করে সবাই তার গোলামির মধ্যে প্রবেশ করে গেল। বাদশাহ তো বাদশাই হয় যে কিনা মানুষকে অত্যাচার করে, যে কিনা মানুষকে জুলুম করে, যে কিনা বদমেজাজের কিটকিটে স্বভাবের। আর ওলি আল্লাহর দৃষ্টি যখন পড়ল, কাঁপতে শুরু করলো, বেহুশ হয়ে গেল, হুঁশ ফিরে এসে তওবা করে তার হাতে তার গোলামি গ্রহণ করে নিল নেককার আল্লাহওয়ালার। এখন আমাদের হয়তো প্রশ্ন আসতে পারে, এ কেমন নেককার, এ কেমন পরেজগার ব্যক্তি যে দৃষ্টি দিলে অত্যাচারে বাদশাহ কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে যায়, আবার তওবাও করে নেয়। কে হতে পারে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা? সে আর কেউ নয়, আমরা যাহার অনুষ্ঠান করছি, আজমিরের খাজার কথা বলছি, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি হচ্ছেন আজমিরের খাজা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাই। তিনি সুবহানাল্লাহ খাজা গরিবে নওয়াজ, যিনি পরবর্তীতে হিন্দুস্তানের মুকুটহীন বাদশাহ হয়েছিলেন। যখন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই আজমির শরীফে আগমন করে, তখন তার প্রচেষ্টায় লোকেরা দলে দলে ইসলাম এত বেশি কবুল করতে শুরু করলো যে বলা হচ্ছে দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত সফরে প্রায় 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। দিল্লি থেকে কাশ্মীর সফরের মধ্যে 90 লক্ষ মুসলমান হয়েছে। এবার চিন্তা করুন কেমন কৃপা দৃষ্টি, কেমন ইনার ভিতরে তাকওয়া পরস্কারিতা, কেমন আখলাকের অধিকারী। এমনি এমনি মানুষকে আপনি যদি বলেন ভাই আপনি সিগারেট পান করেন না, আপনি এই কাজটা ছেড়ে দেন, মানুষ আপনার কথা শুনবে না। আর খাজা গরিব নওয়াজ যে কিনা অপরকে এমনভাবে প্রভাবিত করছে, যে কিনা সাধারণ মানুষ যারা ইসলাম ধর্মের মধ্যে নাই, অন্য ধর্মাবলম্বী, ইসলাম কি সেটা জানেও না, অন্ধকারের মধ্যে আছে, তারা তো বিভিন্ন পূজা, বিভিন্ন তাদের আপন আপন কাজকর্মের মধ্যে লিপ্ত। কোথায় থেকে আসলো বুজুর্গ, সাদা পোশাক পরিহিত আসলো আর বললো মুসলমান হয়ে যাবে। নিশ্চয় আল্লাহ তাআলা খাজা গরিব নওয়াজের মধ্যে এমন কিছু দিয়েছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনার মধ্যে এমন কিছু পাওয়ার দিয়েছেন, নিশ্চয় ইনি তাকওয়া পরহেজগারিতা মকবুল, আল্লাহর দরবারে মকবুল তিনি হয়েছেন। অন্যথায় সাধারণ মানুষের পক্ষে কিন্তু এটা সম্ভব না। এটাই হচ্ছে আজমিরের খাজা, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের দরবার থেকে কেউ নৈরাশ হয়ে ফিরে আসে নাই, কারণ ইনি আল্লাহর দরবারে এত বেশি মকবুল। কেউ যদি অনেক বড় আশা নিয়ে, মহাব্বত নিয়ে এনার দরবারে হাজিরে যায়, আল্লাহর দরবারে দোয়া করে, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ ওসিলায় আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে দেয়, পেয়ে যায়। চাওয়ার মতো চাইতে হবে, আরজি দেওয়ার মতো জায়গায় দিতে হবে, মাধ্যম তালাশ করার মতো মাধ্যম নিতে হবে, আল্লাহ তাআলা কামিয়াবও দান করবেন। আমাদের প্রিয় খাজা, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মুবারক নাম হলো হাসান। তার উপাধি হলো মাইনুদ্দিন, আতায়ে রসুল, সুলতানুল হিন্দ। খাজা ফার্সি ভাষার শব্দ, এর অর্থ হলো সর্দার, মুনিব। তো আমরা যে বলি না খাজা খাজা খাজা, এই খাজাটা ফার্সি শব্দ থেকে আসছে। তাহলে সর্দার, আজমিরের সর্দার, হিন্দুস্তানের সর্দার, হিন্দুস্তানের মুনিব। সুবহানাল্লাহ। তো 14 রজব 537 হিজরিতে, 1142 হিজরিতে সঞ্জার এলাকা রয়েছে একটা, ওখানে এনার জন্ম এবং ইন্তেকালটা আজমির শরীফে হয় রজবুল মুরাজ্জব মাসের 6 তারিখ, যদি বা 6 তারিখ 633 হিজরিতে। তো অনেকে বলেন তিনি খানকা শরীফের মধ্যে গেলেন, রজবের চাঁদ উদিত হলে তিনি এখানে প্রবেশ করলেন, ইবাদতে মশগুল। 6 তারিখে উনি তো খামরা থেকে বের হচ্ছে না, পরবর্তীতে যখন ভিতরে প্রবেশ করা হলো দেখলাম ইনির ইন্তেকাল হয়ে গেল। তাহলে ইনিকে 1 তারিখের ইন্তেকাল হলো না 2nd, 3rd, 4th, 5th, 6th, আসলে নির্দিষ্ট করে বলাটা মুশকিল, কিন্তু সবাই প্রকাশ পেয়েছে ইনের ইন্তেকালটা 6 তারিখ। কারণ ওলি আল্লাহদের আল্লাহ তাআলা অক্ষত রাখেন, ওলি আল্লাহদেরকে আল্লাহ তাআলা নিরাপদে রাখেন, সেফটি আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে। তো সেখানে সাধারণ মানুষের সেটা বুঝে আসবে না, সাধারণ মানুষ সেটা কল্পনা করতে পারবে না, সাধারণ মানুষ এর ব্রেনের মধ্যে সেটা আসবে না। তো ইনার সন্তান সন্ততি কেমন? খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই, ইনার 2 জন শাহজাদা, 1 জন শাহজাদি ছিল। বড় ছেলের নাম মোবারক হলো আবুল হায়ের হযরত খাজা ফখরুদ্দিন চিশতি। তিনি এলমে জাহিরি ও বাতিনের অধিকারী ছিলেন। নিজের বাবা
খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল শরীফের 20 বছর পর্যন্ত উত্তরাধিকার হিসাবে তিনি মানুষদেরকে ফয়েজ বরকত দান করেন। এবং যেটা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির সেকেন্ড পুত্র, দ্বিতীয় ছেলে, তো আবু সালেহ হজরত খাজা হিসামউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আর মেইন নাম মোবারক ছিল বিবি হাফেজা জামাল রহমতুল্লাহ আলাইহা। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তার মেয়েকে বিশেষভাবে স্নেহ ও ভালোবাসতেন। তিনি রহমতুল্লাহ আলাইহি খুবই পবিত্র চরিত্রের এবং ইবাদত গুজার মহিলা ছিলেন। দেখেন, নিজের সন্তান সন্ততিকে তিনি স্নেহ ভালোবাসতেন, সন্তানরাও নেককার, মেয়েটাও নেককার, যিনি খুবই সচ্চরিত্রবান ছিলেন, বলা হচ্ছে সুবহানাল্লাহ, ইবাদত গুজার মহিলা ছিলেন। আব্বাজান অর্থাৎ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বিশেষ দান ক্রমে তার মাধ্যমে মহিলারা, অর্থাৎ যারা নারী জাতি রয়েছে, মহিলারা সুবহানাল্লাহ খাজা সাহেব থেকে অনেক ফয়েজ লাভ করেন। খাজা সাহেবের দ্বিতীয় স্ত্রীও তার একজন শাহজাদা ছিল, অর্থাৎ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এক তো বিবাহ করছেন না, তো একবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবার থেকে ইশারা, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো একটা ইশারা আসলো যে হে মঈনুদ্দিন, তুমি সুন্নত কেন ছেড়ে দিবে? এটা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আল্লাহ পাকের প্রতি এত বেশি বিভোর ইবাদতের মধ্যে বিবাহ করার কথা তেনার চিন্তাই নেই। ইবাদত, তাকওয়া, ফরজগারিতা, তো বলি আল্লাহগণ সুবহানাল্লাহ, এমন নয়, বৈরাগী নয় যে সব কিছু ছেড়ে দিছে দুনিয়াদারের খবর। আসলে দুনিয়াদারের খবর না থাকা, দুনিয়াদারে মানে দুনিয়ার মোহ। আমরা অনেকে বুঝি না, বিবাহ করা, সন্তান সন্ততি লালন পালন, এগুলো সব কিছু তো সুন্নত তরিকা রয়েছে, এগুলো ইবাদতের বাইরে না, এগুলো ইসলামের বাইরে না। দুনিয়াদারি বলতে দুনিয়ার মোহ, সম্পদের লোভ, পদের লোভ, আপনার এই সম্পদের লোভ, টাকা পয়সার লোভ, এটা এক জায়গায়, এটা হচ্ছে দুনিয়ার মোহ, এটা থেকে বাঁচা। কিন্তু দুনিয়াদারের মধ্যে যে সংসার জীবন, এটা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ইশারা আসলো যে তিনি যাতে বিবাহ করেন, তো তিনি বিবাহ করলেন এবং শেষে গিয়ে আরও একটা শাদী করলেন, অর্থাৎ তিনি দুটো শাদী করেন। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির যে দ্বিতীয় স্ত্রী ছিল, তারও একজন শাহজাদা ছিল, যার নাম ছিল খাজা আবু সাঈদ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। খাজা সাহেবের মাজার শরীফের পাশে তার কবর মুবারক রয়েছে, অর্থাৎ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দ্বিতীয় স্ত্রীর যে সন্তান, তার মাজারও কিন্তু খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে রয়েছে। আল্লাহ পাক খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির কদমে আমাদের হাজিরি দেওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদের নসিব, আল্লাহ আমাদের উপর রহম করুক, আল্লাহ আমাদেরকে দয়া করুন, আল্লাহ যাতে আমাদেরকে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির দেওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদের নসিব করুন, সবাই বলি আমিন। হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এবং তার মুর্শিদের দরবারে হাজিরি, কথাই না চমৎকার, নিজের পীর মুর্শিদ। দেখেন, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ নিজে একজন ওলি আল্লাহ এবং চিশতিয়া তরিকার মহান ইমাম, সাথে সাথে তিনিও খাজা গরিব নওয়াজ, তিনিও একজন মহান ইমাম চিশতিয়া তরিকার, সাথে সাথে উনি তো একজন ওলি আল্লাহ, বুজুর্গ, সুবহানাল্লাহ, সাথে সাথে এমন বুজুর্গ যিনিও আরেক পীর মুর্শিদ, অর্থাৎ নিজেরও পীর মুর্শিদ বানিয়েছেন। গাইডলাইন ছাড়া কেউ আপনা আপনি হয়ে যায় না, গাইডলাইনের প্রয়োজন, পীর মুর্শিদের দরকার। খাজা বাবারও পীর মুর্শিদ ছিলেন। এবার আসুন আমরা শুনি হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি লাগাতার 20 বছর, একদিন, 2 দিন, 3 দিন নয়, 2 মাস নয়, 20 বছর তার পীর ও মুর্শিদ হযরত উসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহির সাথে ছিলেন। এক তো 15 বছর সমাপ্তি করার পরে তিনি প্রাথমিক শিক্ষা সমাপনী করা, হাফিজে কুরআন হওয়া, দুনিয়াবি এলম অর্জন করা, অর্থাৎ দুনিয়াবি বলতে এলমে দিন অর্জন করা, এবং এগুলো সব কিছু পরিসমাপ্তি করার পর তিনি আধ্যাত্মিক জগতে নিজেকে পেশ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, এবার তরিকতের লাইনকে বেছে নিয়ে তিনি খাজা উসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহি বারগায়। তাহলে এদিকে 15 বছর শিক্ষা বছর সমাপনী করতে যা সময় লেগেছে, এগুলো সমাপ্ত করার পরে তিনি 20টা বছর উসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহির
দরবারে তিনি উপস্থিত ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরের সময় এখানে আরও অনেক ঘটনা আছে, আমি আপনাদেরকে সামারিটা বলছি। ইনি বিভিন্ন সফর করেছেন, যদি সফর নিয়ে করা হয়তো ওনার সফর নিয়ে একটা এপিসোড হয়ে যাবে। যিনি সফর কোথায় 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 সফর করে তিনি আজমির শরীফ আসলেন, এটা ডিটেলস, আমি ওদিকে যাচ্ছি না, আমি জাস্ট বলছি। তো পীর মুর্শিদের সাথে ছিলেন এবং পীর মুর্শিদের সাথে মদিনায়ে পাকের হাজিরি হয়, নিজের মুর্শিদের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দিলেন এবং মোহাব্বত, ভালোবাসা, আদব নিয়ে সালাম পেশ করলেন। এরপর রওজে আকদাস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উত্তর দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবুল মাশায়েখ। সুবহানাল্লাহ। এই উত্তর শুনে অর্থাৎ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ রাসূল পাকের দরবারে হাজিরি পীরে মুর্শিদের সাথে, এবং পীরে মুর্শিদ নির্দেশ দিলেন, ইনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম পেশ করলেন এবং সালামের উত্তরটা আসছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবুল মাশায়েখ। মাশায়েখদের যিনি কুতুব, এটাকে টাইটেল সহকারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর নিলেন এবং এটা শুনে তার পীর ও মুর্শিদ শুকরিয়া সিজদা আদায় করলেন এবং বললেন, এবার তুমি পরিপূর্ণ যোগ্যতায় পৌঁছে গেছো। তাহলে 20টা বছর এমনি এমনি পড়ে থাকা নাই, সেখানে গিয়ে পীর ও মুর্শিদ থেকে যা যা হাসিল করা সব কিছু হাসিল করেছে, যেখানে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে মকবুল, সেটা রওজা আকদাসে উপস্থিত হওয়ার পরে সেটা প্রকাশ ঘটেছে। সুলতানে কাউনাইন কা সদকা, মৌলা আলী হুসাইন কা সদকা, सदका खातून जन्नत का या खाजा मेरी झोली भर दो, आमीन आमीन। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हुजूरे गौस पाक रहमतुल्लाह अलैहि ও খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, এই দুজন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, ইনি কিন্তু কাদরিয়া সিলসিলার মহান ইমাম এবং সমস্ত অলিকুলের সরদার। আর এতে খাজা গরিব নওয়াজ চিশতিয়া তরিকার ইনি ইমাম। আবার খাজা গরিব নওয়াজেরও বড় পীর হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী, এতে সকল অলিদের সরদার। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি হাসান সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি নজিবুত তারফাইন অর্থাৎ হাসানি ও হুসাইনি, তিনি সৈয়দ ছিলেন। মা এবং বাবার দিক দিয়ে যেভাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নবীর বংশধর ছিলেন, হাসান হুসাইনের আওলাদ ছিলেন, তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি সেম। তো তার আব্বাজান এবং আম্মাজান উভয় সৈয়দ বংশীয় ছিল। হযরত আল্লামা আরশাদুল কাদরি রহমতুল্লাহ আলাইহি লিখেন, আব্বাজানের দিক দিয়ে তার বংশ দ্বারা শহীদে কারবালা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আম্মাজানের দিক দিয়ে তার বংশ হযরত ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গিয়ে মিলিত হয়েছে। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির আম্মাজান ছিলেন হুজুর গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির চাচাতো বোন। দেখেন পারিবারিক সূত্রটা কোথায় গাঁথা। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির আম্মাজান আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর চাচাতো বোন, কাজিন। তাহলে কাজের চাচাতো বোন মানে কি? দাদা একজন গৌসে পাকের দাদা যিনি, তো খাজা গরিব নওয়াজের আম্মার দাদাও তিনি। এই হিসেবে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মামা হতেন। আশিক সাহাবা ও আহলে বাইত, গোলামে গৌসে পাক, গাদায়ে খাজা গরিব নওয়াজ, আশিক ইমাম মোহাম্মদ রাজা খান, আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা ইলিয়াস সত্তার কাদরি রাজভী, আমির আহলে সুন্নাত লিখিত একটা নাতিয়া কালাম লিখিত, ওখানে আমির আহলে সুন্নাত লিখেন, ইয়া মুঈনুদ্দিন আজমিরি করম কি বেক দো, आस पाए गौस रजा खाजा पिया, शब्बीर व शब्बार का सदका बलाए दूर हो, ए मेरे मुश्किल कोशा खाजा पिया। सल्लु अलल हबीब সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যায় ওলি আল্লাহগণ কিন্তু পারিবারিক সূত্রে বিভিন্ন ওয়েতে কিন্তু তারা একই পারিবারিক সূত্রে গাতার মতো। সুবহানাল্লাহ। আবার আমার আলা হযরত ইমাম আহলে সুন্নাতের মুখে, যিনি মুজাদ্দিদ আলা হযরত, ইনি তো হিন্দুস্তানে, তো ইনার মুখে যদি খাজা গরিব নওয়াজের প্রশংসা হয় কেমন হয়। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে অসংখ্য ফয়েজ ও বরকত অর্জিত হয়। মৌলানা মারহুম
বারাকাত আহমদ সাহেব, যিনি আমার পীর ও ভাই ও আমার সম্মানিত আব্বাজান রহমতুল্লাহ আলাইহ শাগরেদ ছিলেন, তিনি আমাকে বর্ণনা করেন, আমি নিজের চোখে দেখেছি যে একজন অমুসলিম যার মাথা থেকে পা পর্যন্ত জলবসন্ত ছিল, চিকেন ফক্স একটা জলবসন্ত ছিল, আল্লাহ জানে কীরূপ ছিল, ঠিক দুপুরে আসতো আর দরবার শরীফের সামনে কঙ্কর ও পাথরে ফিরে আসতো আর বলতো, হে খাজা, শরীর জ্বালাতন করছে। তৃতীয় দিন আমি দেখলাম একবারে ঠিক হয়ে গেছে। ভাইজান হযরতে মাওলানা হাসান রাজা খান রহমতুল্লাহ আলাইহ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহ দরবারে আর্জি দিলেন। কীরকম? খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহ এমন একজন ব্যক্তি যার দরবারে গিয়ে নিজের অসুবিধাটা একটু পেশ করেছে, যে আমার শরীরের মধ্যে বসন্ত অর্থাৎ যে ফক্স হয়েছে, এটার জন্য একটু কষ্টটা এখানে জাহির করেছে। আল্লাহ তাআলা দয়া করেছেন, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ সিলায় সুস্থতার নিয়ামত পেয়েছে। আলা হযরত রহমতুল্লাহ সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করেছে। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ঘটনা বললে তো শেষই হবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তো অনেক মহব্বত করেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে। এমনকি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বলেন, আমার যদি সুযোগ মিলে যায় তখন আমার মন চাই আমি খাজা বাবার দরবারে গিয়ে একটু হাজিরে দিই। সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া 5ই রজবুল মুরাজ্জব 1431 হিজরি উরুশে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির সামনে এর সময়, অর্থাৎ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ উরুশের সময় হওয়া, তার এক বয়ানে বলেন, বড় বড় বাদশাহ দুনিয়ায় এসেছে আর চলে গেছে, কিন্তু মুকুটহীন বাদশাহ অর্থাৎ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহ এর দুনিয়া থেকে বিদায় হয়েছে শত শত বছর হয়ে গেছে। আজও তার মাজারে লাখো প্রেমিক জড়ো হয়। কোনো জীবিত বাদশাহ বা ওজিরও লাখো লোক জড়ো করতে পারে না, করলেও অনেক হিমশিম খেতে হয়, অনেক ঝামেলা পোষাতে হয়। কিন্তু খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির সাম্রাজ্যের লাখো নয় বরং কোটি কোটি মানুষের অন্তরে প্রতিষ্ঠিত, অর্থাৎ খাজা গরিব নওয়াজের মোহাব্বতটা কোটি কোটি হৃদয়ে ধারণ করছে মানুষ। সুবহানাল্লাহ। সারা দুনিয়া থেকে বিভিন্ন স্থান থেকে লোক তার প্রতি আকৃষ্ট হয়ে আসতে থাকে। শুধু মুসলমানরা নয় বরং অমুসলিমরাও তার দরবারে এসে মাথা অবনত করে। কেমন শান, কেমন উচ্চ মর্যাদা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহ। আমির আহলে সুন্নাত সুবহানাল্লাহ সুন্দরই বলেছেন যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির শান কেমন মর্তাবা, যে মুসলমানরা তো রয়েছে, সাথে সাথে যারা অমুসলিম রয়েছে তারা পর্যন্ত তার ওখানে গিয়ে হাজিরি দেয়। এখান থেকে বোঝা যায় একটা জিনিস, খেয়াল করবেন যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আজকে থেকে কত বছর পূর্বে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তো তিনি তো অমুসলিমদেরকে মুসলমান করেছেন। তাহলে একটা জিনিস না, যে ওই ধর্মের লোককে তারা মুসলমান বানাই ফেলছে, আমরা কেন ওনার কাছে যাব, উনি তো সবাইকে মুসলমান বানাই ফেলছে। কিন্তু কেউ তো এমনটা বলে না, বরঞ্চ ইনার প্রতি রেসপেক্ট, সম্মান এখনো পর্যন্ত করতেছে। ভয়ও করে যে ইনাকে অসন্তুষ্ট করা যাবে না, মুসলমানদের উপর এত অত্যাচার হয়। হ্যাঁ, অনেকে অনেক কিছু বলে, কিন্তু খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলে তো দেখুন, আল্লাহ পাক হেফাজত করুন, নিরাপদ করুন। বলি আল্লাহর দুশ্মন থেকে আমাদেরকে, আপনাদেরকে সবাইকে আল্লাহ পাক হেফাজত নিরাপত্তা দান করুন। কারণ যারা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে, স্বয়ং রব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহ পাকের নেক বান্দাদের সাথে, আল্লাহর নেক বন্ধু যারা রয়েছে, ওলি রয়েছে, তাদের সাথে কিন্তু কেউ বেয়াদবি করে, স্বয়ং রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। তা আমরা যারা খাজা গরিব নওয়াজকে মহাব্বত করি, শুধু কি ভালোবাসার মধ্যে থাকবো? দাওয়াত ইসলামী শুধু ভালোবাসার মধ্যে থাকাটা শেখাচ্ছে না, দাওয়াত ইসলাম এটাও শেখাচ্ছে যাতে ইনার জীবন আদর্শগুলো আমরা গ্রহণ করি। ইনি নামাজি ছিলেন, হ্যাঁ, পাক পবিত্র থাকতেন, ওযু করতেন, সর্বদা তেলাওয়াতরত থাকতেন, নামাজরত থাকতেন, মানব সেবা করতেন, মানুষকে আহার করাতেন। কই আমরা কি এই গুণগুলো নিজেদের মধ্যে আনতে পারি না? আমরা কি নিজেদের মধ্যে এই গুণগুলো আনার জন্য চেষ্টা করতে পারি না? আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া আখিরাত এবং আমাদের মানব জীবনে যাতে এমন কিছু করে যেতে পারি
এটা আল্লাহর দরবারে মকবুল হয়। আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করে। ইনশাআল্লাহ আগামীকাল, ইনশাআল্লাহ এটা তো কন্টিনিউ চলছে অনুষ্ঠান, আগামী পর্বে ইনশাআল্লাহ আপনাদেরকে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কিছু নসিহত, বাণী এবং ইনার ব্যাপার নিয়ে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্মুখে উপস্থিত হব। আশা করি আপনারা ভালো থাকবেন এবং অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।